ডক্টর দৈমন্তীর সঙ্গে কথা বলতে মোহনার প্রেগনেন্সির আসল উদ্দেশ্যটা বুঝতে পেরে গেল শুভ। ওইদিকে লাকি যে শুভ সেটা জেনে গেল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ স্টেফানির বাড়িতে যায়। তখন স্টেফানি বলে, শুভ, তুমি ড্রেসটা পাল্টে নাও। তুমি এই প্রেগনেন্সির সময় এত কষ্ট করছো। তখন তো শুভ মোহনার শুভ আদির কথাই ভাবে যে মোহনার সঙ্গে আদি কত ভালো ব্যবহার করছে। তারপরে স্টেফানি দুধ নিয়ে আসে শুভর জন্য আর বলে, শুভ, এটা খেয়ে নাও। তখন শুভ বলে, আচ্ছা স্টেফানি দি, আমার যত তাড়াতাড়ি সম্ভব যে উদ্দেশ্য নিয়ে আমি ওই বাড়িতে আছি সেটা আমাকে সফল করতে হবে। হ্যাঁ, আমার স্বামীকে আমার স্বামীকে কলঙ্ক থেকে মুক্ত করতেই হবে আমাকে। ওইদিকে দেখা যাবে আদি মনে মনে ভাবে, না না, মোহনাকে আমার আরো চোখে চোখে রাখতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে যে এই প্রেগনেন্সির এটা মিথ্যে হতে পারে। কারণ সেই দিনের সব কথা আমার মনে আছে, কিন্তু মোহনা যে ঘটনাটার কথা বলছে সেটা আমার কেন মনে নেই। কেন? আমার আমার ডক্টরের সঙ্গে আরেকবার কনসাল্ট করতে হবে, সেটা যেন কোনোভাবে মোহনা না জানে। আর তাছাড়া কালকে ডক্টর দৈমন্তীর সঙ্গে কথা বলেও কিছুটা বোঝার চেষ্টা করতে হবে যে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যে। যদি কিছু বুঝতে পারি, তার জন্যই তো কালকে মোহনার সঙ্গে ডক্টরের কাছে যাব। আমি মোহনাকে কিছুতেই আর একা ছাড়বো না, কিছুতেই না। আমাকে সবটা যে জানতেই হবে। এই কথাগুলো ভাবতে থাকে আদি। ওইদিকে দেখা যাবে শুভ খুব মন খারাপ করে। তখন স্টেফানি বলে, শুভ, তুমি ডক্টর দেখিয়ে নাও। তোমার শরীরটা ভালো নয় তো, তুমি ডক্টর দেখিয়ে নাও, ঠিক আছে? তারপরে দেখা যাবে শুভ ডক্টর দৈমন্তীকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। তারপরে স্টেফানি বলে, আচ্ছা শুভ, তুমি আবার ডক্টর দৈমন্তীর কাছে কেন যাবে? সেখানে গিয়ে তো কোনো ক্লু পাওনি। তখনই শুভ বলে, আসলে ডক্টর দৈমন্তী অনেক ভালো একজন গাইনোলজিস্ট, আর ওই দিন তো আমি কথা বলতে পারিনি কারণ মোহনার আসার কথা ছিল। আজকে তো আর মোহনা আসবে না, তাই ভালো করে ওনার সঙ্গে কথা বলে কিছু জানার চেষ্টা করতে হবে। তখন এই কথাগুলো শুনে স্টেফানি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেখবে তুমি কিছু না কিছু ঠিক জানতে পারবে। তখন শুভ বলে, হ্যাঁ, আমাকে যে জানতেই হবে স্টেফানি দি, যে করি হোক আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই মোহনার মুখোশটা খুলতেই হবে। কারণ আমার মনে হচ্ছে এই সবকিছুর মধ্যে কোনো একটা কারণ তো রয়েছেই। তারপর দেখা যাবে মোহনা আর আদি মিলে ডক্টর দৈমন্তীর সঙ্গে দেখা করতে যায়। তখন নার্স বলে, ম্যাম আপনি? তখনই আদি বলে, কেন এই কথা বললো? তখন মোহনা বলে, আসলে আমি তো সবসময় একা আসি, আজকে তো তোমাকে নিয়ে এসেছি তার জন্য। তখনই আদি মনে মনে বলে, না, আমাকে মোহনার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যাতে ও কিছুই না বুঝতে পারে। তখনই আদি মোহনাকে বলে, আচ্ছা মোহনা, তুমি তো এই প্রেগনেন্সির সময় দাঁড়িয়ে আছো, চলো না আমরা গিয়ে বসি, কারণ তোমার কষ্ট হচ্ছে তো। তখন তো মোহনা খুব খুশি হয়ে যায় এই কথা শুনে। ওইদিকে ঠাম্মি শুভকে বলে, শুভ তুই ঠিক আছিস তো? তখন শুভ বলে, না ঠাম্মি, আমার শরীরটা ঠিক নাই, তাই আমি ডক্টর দেখাতে এসেছি। তখনই ঠাম্মি বলে, তুই তো বাড়িতে চলে আসতে পারতি, ডক্টরের কাছে গেলি যে? তখন শুভ বলে, না, আমি ডক্টরটা দেখিয়ে নেই, তারপরে না হয় আসবো। ঠিক তখনই শুভ মোহনা আর আদিকে দেখতে পায়, আর ওদেরকে দেখে পুরো চমকে যায়। ওদিকে আদি বারবার করে মোহনার টেক কেয়ারের কথা বলে। আর মোহনা তো খুব খুশি হয় আর বলে, আয়ান, তুমি ঠিক এতটাই কেয়ার নিচ্ছ আমার, আমি যে আজকে কত খুশি। ওইদিকে শুভ শুভ ওদের দুজনকে দেখে থমকে যায়, থমকে গিয়ে তাকিয়ে থাকে আর বলে, ওরা দুজন এখানে? তারপরে শুভ আর কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে পড়ে। তারপরে দেখা যাবে মোহনা আর আদি দৈমন্তীর কেবিনে যাবে। তখনই শুভকে দেখে ফেলে। দেখে মোহনা গিয়ে বলে, লাকি, লাকি। তখন শুভ তাকিয়ে থাকে। তারপরে মোহনা বলে, কি ব্যাপার লাকি, তুমি এখানে কি করছো? আর তোমার তো বিয়ে হয়েছে বলে জানতাম না। তখন শুভ বলে, না, আমার বিয়ে হয়নি, তবে আমার গাইনি প্রবলেম আছে, সেই জন্যই আমি এখানে ডক্টর দেখাতে এসেছি। তারপরে এই কথা ভেবেই শুভ মনে মনে বলে, আদি আবার আমাকে সন্দেহ করবে না তো? আমাকে বুঝে ফেলবে না তো যে আমি কে? তারপরে মোহনা আদিকে বলে, আচ্ছা ঠিক আছে আয়ান, তাহলে চলো আমরা ভিতরে গিয়ে ডক্টর দেখাই। এই বলেই আদির হাত ধরে ভিতরে চলে যায় মোহনা। ওইদিকে শুভর দিকে তাকিয়ে আদি মনে মনে বলে, আচ্ছা, ওর কি সত্যিই গাইনি প্রবলেম আছে নাকি আমি যেটা সন্দেহ করছি সেটাই। এদিকে শুভ বসে পড়ে, বসে কাঁদতে থাকে আর বলে, আচ্ছা, আমার বাচ্চারও তো এরকম ভাবেই আদির টেক কেয়ার করার কথা ছিল। আমার বাচ্চার কি দোষ এভাবে অবহেলা পাবে? আমার যা আর সহ্য হচ্ছে না। ওইদিকে দৈমন্তী আদির সঙ্গে মোহনাকে দেখে ভয় পেয়ে যায়। তখন মোহনা বলে, ডক্টর দৈমন্তী, আমরা এসেছি। তখন দৈমন্তী বলে, আসুন আসুন। তারপরেই আদি বলে, আচ্ছা ডক্টর, মোহনার প্রেগনেন্সির এখন কি অবস্থা? তখন ডক্টর বলে, হ্যাঁ, ওর তো ভালোই অবস্থা। কি মোহনা, যে ওষুধগুলো দিয়ে লিখে দিয়েছি খাচ্ছ তো? তখন মোহনা বলে, হ্যাঁ হ্যাঁ, আসলে আয়ান আমার এত টেক কেয়ার করে না, কি বলবো। তারপরে আদি বলে, আচ্ছা ডক্টর, মোহনা না ইদানিং খুব উইক হয়ে পড়ছে, কেন? তখনই দৈমন্তী বলে, কি ব্যাপার মোহনা, সত্যি তুমি উইক হয়ে পড়ছো? তখন মোহনা বলে, না,
আসলে আয়ান আমার এত কেয়ার করে যে ওর মনে হচ্ছে এরকমটাই। তারপরে আদি সেই সময় বলে, আচ্ছা ডক্টর, আল্ট্রাসাউন্ড করা যাবে? আমি তো আমার বাচ্চাকে এখনো দেখিনি, তাই আমার বাচ্চার হার্টবিট শুনতে চেয়েছিলাম আমি। যদি একটু আল্ট্রাসাউন্ড করতেন তাহলে আমি দেখতাম। তখনই দৈমন্তী ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, না না, এটা সম্ভব নয়। তারপর দৈমন্তী আদিকে বলে, না আসলে আজকে না আল্ট্রাসাউন্ড মেশিনটা নষ্ট, তাই আল্ট্রাসাউন্ড করা যাবে না আজকে। তখন আদি বলে, আচ্ছা আমরা বসে আছি, সমস্যা নেই, মেশিনটা ঠিক হলেই না হয় আল্ট্রাসাউন্ড করাবো। আসলে আমার বাচ্চার হার্টবিট না খুব শুনতে ইচ্ছে করছে। তখন মোহনা বলে, আচ্ছা ঠিক আছে আয়ান, আমরা না হয় আরেকদিন আল্ট্রাসাউন্ড করবো। এবার চলো আমরা চলে যাই আজকে, আজকে আমরা উঠি চলো। তখনই দৈমন্তী বলে, হ্যাঁ হ্যাঁ, আরেকদিন না হয় আল্ট্রাসাউন্ড করবেন। তারপর দেখা যাবে আদিকে জোর করে ধরে সেখান থেকে মোহনা বেরিয়ে যায়। ওইদিকে আদি বেরোতে মোহনাকে বলে, আজকে মেশিনটা নষ্ট, না হলে আল্ট্রাসাউন্ড করে আজকে আমাদের বাচ্চার হার্টবিটটা দেখতে পারতাম, ঠিক না? এই বলে ওরা সেখান থেকে চলে যায়। তখন এই কথাগুলো ভেবেই শুভ আরো কষ্ট পেতে থাকে আর মনে মনে বলে, আমার বাচ্চাটার কথা তোমার মনে নেই না? আমার বাচ্চার কথা মনে নেই? তারপর দৈমন্তীর কাছে যায় শুভ আর বলে, ডক্টর দৈমন্তী। তখনই ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার শরীর ঠিক আছে তো? তখনই শুভ বলে, না আসলে শরীরটা ভালো নয়। তখন দৈমন্তী বলে, আচ্ছা ঠিক আছে, চলুন আল্ট্রাসাউন্ড করবেন। তখন এই কথা বলেই রিপোর্টটা চাইলেই তখনই শুভ নিজের রিপোর্টটা বের করে দেয় দৈমন্তীকে। তখন দৈমন্তী আল্ট্রাসাউন্ড করার জন্য মেশিনের ওখানে চলে গেলে শুভ বলে, কি ব্যাপার, আদি তো বললো মেশিনটা নাকি নষ্ট, তাহলে মিথ্যে কথা কেন বললো? তার মানে কি এই ডক্টর দৈমন্তী আর মোহনা মিলে কি তাহলে সব মিথ্যেটা সাজিয়েছে? তার মানে মোহনা প্রেগনেন্ট নয়। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। ওদিকে দেখা যাবে মোহনা আর আদি একসঙ্গে বাড়িতে ঢোকে। তখন রঞ্জিনী বলে, আদি কোথায় গিয়েছিলি? তখন আদি বলে, মোহনাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। তখন পূরবী বলে, বাবা আদি, এতদিন তো শুধু শুভ শুভ বলে কাঁদছিলি, আর এখন এই মোহনাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিস? তখন এই কথা শুনে খুশি হয়ে যায় মোহনা। তারপরে মোহনা আদিকে বলে, আচ্ছা আয়ান, আমি বরং গেস্ট রুমে যাই, ঠিক আছে? আমার শরীরটা ভালো লাগছে না তো। তখন আদি বলে, ঠিক আছে, যাও তুমি। তারপরে এই বলেই যখনই চলে যায় মোহনা, তখন রঞ্জিনী পূরবীকে বলে ওঠে, শোন পূরবী, তুই এরকম সব সময় খোঁচা দিয়ে কথা বলিস তো, তার জন্যই না তোর ছেলেটা হসপিটালে পড়ে আছে। তখন এই কথা শুনে পূরবী সেখান থেকে চলে যায়। ওদিকে রঞ্জিনী কেশবকে নিয়ে আসে আর এনে আদির কাছে দেয় আর বলে, জানিস তো ওকে না সামলানোই যাচ্ছিল না। আসলে লাকি বলে মেয়েটা, ওর কাছে তো অনেক ভালো থাকে কেশব, তাই ওই মেয়েটা এখনো আসেনি তো, তার জন্যই কেশবকে না সামলানোই যাচ্ছিল না। ওইদিকে মোহনা তো নিজের ঘরে গিয়ে খুব খুশি আর বলে, ব্যাস, আয়ান আয়ান এখন আমার হয়ে গেছে। তারপরে আমার সব স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হবে। তখন এই কথা ভেবেই স্বপ্ন দেখতে থাকে মোহনা, যে মোহনা সিঁদুর পরে আদির সঙ্গে সংসার করছে। ঠিক তখনই মোহনা স্বপ্নটা ভাঙিয়ে দেয় পূরবী আর বলে, এই যে মোহনা, জেগে জেগে স্বপ্ন দেখছো তাই না? তখন মোহনা থমকে যায় আর বলে, কি যে বলেন না? তখন পূরবী বলে, শোনো, তোমার সঙ্গে আমরা হাত মিলিয়েছিলাম শুধুমাত্র তুমি আমার কথা রাখবে বলে, কিন্তু তোমার কাজ তো সিদ্ধি হয়ে গেল, কিন্তু আমারটা, আমাদের কথা তো তুমি রাখলে না। আমি যে তোমাকে বলেছিলাম ওই তুলি বলে মেয়েটার কোনো একটা ব্যবস্থা করতে। তখন মোহনা বলে, কে বলেছে আমি কথা রাখিনি? আমি কথা রেখেছি, আমি হসপিটালে কথাও বলে দিয়েছি। আর তুলিকে এমন জায়গায় শিফট করবে না, আর সুমিত সেখানে যেতেও পারবে না, বুঝতে পেরেছেন? যা শুনে খুশি হয়ে যায় পূরবী। আর ওইদিকে দেখা যাবে আদি মনে মনে বলে, আচ্ছা, ওই মেয়েটার সঙ্গে এসব এত এত মিশে, কিন্তু মেয়েটা আসতে জানতে হবে ওকে সত্যি অসুস্থ বা ওর শরীরটা এখন কেমন। তখনই দেখা যাবে সেখানে শুভ চলে আসে, এসেই কেশবকে কোলে নেয়। তারপরে কেশবকে থামানোর চেষ্টা করে আর কেশব থেমেও যায়। তখন আদি বলে, বাহ, তুমি কোলে নিতেই তো দেখছি কেশব একদম ঠান্ডা হয়ে গেল। তখনই শুভ বলে, হ্যাঁ, বাচ্চারা না ভালোবাসা বোঝে। তখনই আদি শুভর ব্যাগের মধ্যে রিপোর্টটা দেখতে পায় আর বলে, আচ্ছা তুমি তো ডক্টর দেখাতে গিয়েছিলে, তাহলে তোমার শরীরটা এখন কেমন আছে? তখনই শুভ বলে, ঠিক আছে। তখন আদি রিপোর্টটা নিতে যাবে, তখনই শুভ রিপোর্টটা হাতে নিয়ে নেয় ওর।